শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। আরটিভি সাপ্তাহিক আয়োজন, বিশেষ আয়োজন, দেশের বাইরে যারা আছেন তাদের জন্য স্পেশাল আয়োজন। দূর পরবাসে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমতুর আতিশ। আশা করি পুরো 1 ঘন্টা আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই বিশেষ আয়োজনে। যারা নিয়মিত দেখেন তাদের জন্য বিশেষ ভালোবাসা, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আরও অনেক বেশি ভালোবাসা। যারা নতুন জয়েন করেছেন তাদের জন্যই আমি বিশেষভাবে জানিয়ে দিতে চাই, অসাধারণ একটা আয়োজন আমাদের এই অনুষ্ঠান, যেখানে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন ভিডিও কলের জন্য। আমি এখন জানিয়ে দিচ্ছি, নিচে আমরা একটা আইডি দিব, পাসওয়ার্ড দিব, জুমের আইডি এবং জুমের পাসওয়ার্ড। এই আইডি এবং পাসওয়ার্ড আমাদের ইউজ করে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন এবং সরাসরি ভিডিওতে কথা বলতে পারেন, আমার সঙ্গে জানাতে পারেন আপনার কথা। আর এই আড্ডার ফাঁকে ফাঁকে আমরা কিছু গান দেখাই, আপনাদের সুখ দুঃখের সাথী হই, কথা শুনি, আপনাদের জানাই জাতিকে, দেশের বাইরে যারা আছে তাদের সবাইকে। একইভাবে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান, তাই সরাসরি থাকুন আমাদের সঙ্গে। আমরা আমাদের আয়োজন নিয়ে অতি শীঘ্রই জমজমাট কিছু প্রেজেন্টেশনস করব। সো রেডি ফর দ্য অ্যাকশন। আমাদের একজন বন্ধু আছে, চলুন কথা বলি আমাদের প্রথম বন্ধুর সঙ্গে। দেখছি 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 কোন বন্ধু আছে, কোন বন্ধু দেখি। হ্যালো হ্যালো হ্যালো, হাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগছে দেখে। তার মানে আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে রাফি, আমি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, দ্যাট মিন্স ইউ আর ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইফ আই এম নট রং, ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা বন্ধুকে পেয়েছি যিনি আমেরিকা থেকে সরাসরি আমাদের ফোন করেছেন। ওখানে কটা বাজে এখন? এখন এখানে এক্স্যাক্টলি বাজে হচ্ছে 12:30 12:30 দুপুর। জি, দুপুর। ইস, আমাদের এখানে মধ্যরাত। দুপুরটাকে এখন মিস করছি, হয়তো দুপুরে গিয়ে মধ্যরাতকে মিস করব। এনিওয়ে, কেমন লাগছে? কত বছর ধরে আছেন আপনি ক্যালিফোর্নিয়াতে? আমি এন্ড অফ 2015 থেকে স্টে করছি। 15 থেকে, তার মানে 6 বছর চলছে, তাই তো? 6 বছর প্লাস। আর যদি না দেন আমার সঙ্গে আড়ি, তাহলে জানাতে পারেন বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? আমার বাসা হচ্ছে আপনার ঢাকা জেলার ভিতরেই নওগাঁর মধ্যে পড়েছে। তাহলে আপনার জন্য কি ওই গানটা পারফেক্ট? ঢাকার পোলা, ঢাকার পোলা, আমি ভেরি ভেরি স্মার্ট। ঢাকা কে কে আছে? ঢাকা কে কে আছে? সবাই আছে। সবাই আছে। বউ কয়টা আছে ঢাকায়? বউ একটাই আছে। ও বাবা, আপনাকে দেখে তো আমি বুঝিই নাই যে আপনি লাইসেন্স করা। কবে বিয়ে করেছেন? 2015 টু বি অনেস্ট, আমেরিকাতে আসার আগে। আচ্ছা, ওকে ফাইন। সো ভাবি মিস করে না? কবার এসেছেন বাংলাদেশে? আমি এভরি ইয়ার যাই। এভরি ইয়ারই আসেন। লাস্ট কবে এসেছেন আর নেক্সট কবে আসবেন? লাইক লাস্ট 8 to 9 মান্থ আগে এসেছিলাম, আর এই মাসের লাস্টে আমার আসার কথা। দেখা যাক কি হয়। অলরাইট রাফি ভাই, আমার কাছে মনে হয় কি একটা অফার দিয়ে রাখি, আরটিভি যদি গ্রান্ট করে, নেক্সট আপনি যখন বাংলাদেশে আসবেন আমাদের এই অনুষ্ঠানে আপনাকে সরাসরি গেস্ট হিসেবে নিয়ে আসবো। সেটা কিন্তু আরেকটা এক্সাইটিং ব্যাপার হবে। ঠিক আছে? ভাবি কি দেখছে? ভাবি কি জানে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করবেন? হ্যাঁ, আশা করি জানে। ওকে ফাইন, তাহলে ভাবিকে যে কথাটা বলা হয় না আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাবিকে সেই কথাটা বলেন। আপনার ভাবির সাথে টু বি অনেস্ট বিয়ের অনেক আগে থেকে আমার চেনাজানা ছিল। ও, বিয়ে করে বিয়ে? অনেক স্ট্রং একটা বন্ডিং থেকে অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, হ্যাপিলি ম্যারিড। খুব ভালো লেগেছে। ওকে ফাইন। সো আমি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু আমি পাইনি, সেটা হচ্ছে ভাবিকে এমন একটা কথা বলেন যে কথাটা এর আগে বলেননি বা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি জানাতে যাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এরকম তো অনেক কথাই আছে যেগুলো বলা হয় না। তার মধ্যে একটা কথা হচ্ছে যে ওকে আমি সরাসরি আই লাভ ইউ এর কথাটা বলতে খুব লজ্জা লাগে আমার। বাট আজকে সবার সামনে যদি বলি যে তোমরা, তোমাকে আমি আসলে অনেক ভালোবাসি, সেটা সত্যি সত্যি আমার মনে হয় সত্যি কথা বলা হবে। সত্যি সত্যি মনে হয় যে এটা সত্যি কথা। আর ভাবি নাম কি বললেন? ছন্দা না তন্দ্রা? তন্দ্রা। তন্দ্রা, ঠিক করে নাম বলছেন তো? আবার অন্য কারো নাম বলে ফেল নাই তো ভুলে? পরে কিন্তু মাঠে মারা। এই প্রথমবার ভালোবাসার কথা বলতে গিয়ে কিন্তু ধরা। এনিওয়ে তন্দ্রা ভাবি, আমাদের রাফি ভাই আমেরিকা থেকে আপনাকে অনেক ভালোবাসা জানিয়েছে। আপনি অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখবেন আপনার ওয়ালে, তাহলে ভাবি যদি এখনো মিস করে কালকে সকালে উঠে কিন্তু আপনার ওয়াল থেকে দেখে নিবে আপনার সেই অব্যক্ত ভালোবাসা, যে কথাটা আপনি কোনোদিন বলেননি সরাসরি। আজকে এই সরাসরি সম্প্রচারে আপনার ভালোবাসার কথা আপনি সরাসরি জানিয়েছেন। এই জন্য কিন্তু আরটিভি একটা ধন্যবাদ পায়।
এই সুযোগটা করে দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আরটিভিতে এর আগে আমি বেশ কিছুবার কল করেছিলাম, লাইভ আচ্ছা হয়েছিলাম আচ্ছা, বিভিন্ন মানে আরটিভি অনুষ্ঠানে। আপনার ভালো লাগে, আমার কাছে সবসময় খুব ভালো আরটিভির লাগে সঙ্গেই আর কি, থাকেন, বুঝতে খুবই ভালো পেরেছি। লাগে। হ্যাঁ, ওকে, আরটিভি দর্শকদের জন্য কিছু বলবেন আপনি? আরটিভির দর্শকদের জন্য একটা জাস্ট রিকোয়েস্টই থাকবে, আরটিভির নাটকগুলা, আরটিভির প্রতিটা সেগমেন্ট যেগুলো তৈরি হয় অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লাগে। দর্শকরা এনজয় করুক, দর্শকরা আরটিভির সাথে থাকুক, আরটিভিকে ভালোবাসুক, এটাই চাই। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকুন, অনেক সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন, বিদেশে থাকুন কিন্তু হৃদয়ে থাকুক বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর থ্যাংক কলিং। ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাঙ্কস ফর Bye. কলিং। রাফি ভাই কল দিয়েছে, আমরা রাফি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ভীষণ ভালো লেগেছে। এই যে আমাদের শো শুরুর আগে থেকেই যারা আমাদেরকে কল দেন, অপেক্ষা করেন, তাদের জন্য তো অনেক অনেক ভালো লাগা। তারপরেও তো প্রচুর মানুষের কল আসে, অনেকে তো আমাদেরকে টেক্সট করে জানান যে আসলে তারা কলে আমাদেরকে পাচ্ছেন না, এটা একটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা চাই সবার সঙ্গে কথা বলতে, সবার কথাগুলো জানতে, সবার কথাগুলো জানাতে। এরকমই আরো একজন বন্ধু আমাদের সাথে আছে, তার সঙ্গে আমরা কানেক্ট হব। আর যারা কানেক্ট হননি তারা একটু পরপর দেখবেন আমাদের স্ক্রিনে নিচে লেখা থাকবে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড, সেখানে আপনি কানেক্ট করে আমাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারেন। সো আপনি ট্রাই করুন, আর যারা ট্রাই করছেন অলরেডি লাইনে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার ট্রাই করবো। আরেকজন কি আছে? আমরা কি এখন দিতে পারি লাইনটা? ওকে, চলুন, আরেকজন আছে, চলুন কথা বলি আমরা। দূর পরবাসে অনুষ্ঠানে দেখি আমাদের কোন বন্ধু আছে এখন, কোন দেশ থেকে, কোথা থেকে, কে বলছেন, কি জানাচ্ছেন, আমরা কিছুক্ষণের মধ্যে কানেক্ট করে আমরা জানাবো। ওকে, হ্যালো হ্যালো, আপনাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। আপনি ফোন করছেন বলেই আপনারে পাইলাম। কেমন আছেন? মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুবই হ্যান্ডসাম অ্যাজ অলওয়েজ। একদম মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ওয়াকথু, নাহলে নজর লেগে যাবে। আপনি এমন করলেন কেন? আমার থুতু কি আপনার মুখে গিয়ে পড়ছে? অবশ্যই না। আচ্ছা, ভালো ছিল। ভালো ছিল। ব্রো, হোয়াটস ইউর নেম? আমার নাম আব্দুর রহমান ফারহান। আব্দুর রহমান পাঠান। ফারহান। ফারহান। আমি তো বলি পাঠাইতে পাঠাইতে বিদেশ পাঠাই দিছি, এখনো বলে পাঠান। আসলেই। হ্যাঁ, ফারহান ভাই, আপনি কোত্থেকে বলছেন? আমি সৌদি আরব থেকে বলতেছি। সৌদি আরব। মদিনা। কাইফা হালুকা? জি আলহামদুলিল্লাহ আনা কোয়েস। আলহামদুলিল্লাহ বিখায়ের। মাশাআল্লাহ, আপনি তো ভালোই জানেন আরবি, তো আপনি চলে আমাকে তো আসেন। সবকিছু জানতে হয়, আপনি নোয়াখালীলা জিজ্ঞেস করেন তাও পারবো। আর আপনি যদি আচ্ছা আচ্ছা। আর আপনি যদি চাইনিজও জিজ্ঞেস করেন আমি বলতে পারবো, কিন্তু এটা চাইনিজরাও বুঝতে পারবে না। না আমিও হ্যাঁ সেটাই ঠিক ওই জন্যই আসলেই। তো। হ্যাঁ, সৌদি আরবের কোথায় আছেন আপনি? আমি আছি মদিনাতে। মদিনাতে আছেন? আমি তো ভাবলাম আপনি আপনার জি। বাসায় আছেন। না এখন আছি বাসায় অবশ্য, হ্যাঁ এটাও ঠিক। আমি মদিনাতে আছি এটাও ঠিক, বাসায় আছি এটাও ঠিক। এটাও ঠিক, মানে একটা মানুষ কয় জায়গায় থাকতে পারে আগেই ডাকন। আপাতত আছি, ঘরে আছি আমি। আচ্ছা ফারহান ভাই, জি। যে কমন প্রশ্নগুলো আমি করি যারা এখানে ফোন করেন, প্রথম প্রশ্নটা হচ্ছে কত বছর হলো আপনি দেশের বাইরে? আমি 4 বছর হচ্ছে দেশের বাইরে। আচ্ছা, তার মানে আপনি 16-17 দিকে গেছেন, তাই তো? জি 17তে আসছিলাম। জি 17তে গেছেন, ওকে। বাধ্য হয়ে গেছেন না ইচ্ছে করে গেছেন? মানে কেউ তাড়ায় দিছে, ভাগাই অনেকটা দিছে? বাধ্য হয়ে, না অনেকটা বাধ্য হয়ে আসছি। ও আচ্ছা, কি কারণ মামলা খাইছিলেন পরে পালায় ওখানে গেছেন? না না এমন এমন কোনো কিছু না, আসলে নরমাল একটা লাইফ লিড করার জন্যই আসা। একটা বেটার চেষ্টা করা লাইফ এমনিতেই। লিড করার জন্য আসা। বেটার জি, লাইফটা কি জি। পেয়েছেন? বেটার লাইফ কি আছে ওখানে? কি মনে হয় আপনার? এখন পর্যন্ত শুকরিয়া আদায় করবো আল্লাহর, অবশ্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে। দেশের বাড়ি কোথায় বাংলাদেশে? রয়্যাল ডিস্ট্রিক্ট। কোথায়? নিউ রয়্যাল ক্যালি? ডিস্ট্রিক্ট ভাই, এটা তো নিউ আপনি ক্যালি? এইভাবে আবার বিভাগ আবার চাই, জিজ্ঞাসা করার বিভাগ চাই, বিভাগ চাই, বিভাগ চাই। নেক্সট টাইম থেকে চাইতে হবে দেশ চাই। দেশটাই বলা যাবে না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন। বলতে হবে বিভাগ চাই। এখন বলেন যে কোন থানা, না কি যেন ওটা, লক্ষ্মীপুর, মাইজদি, না মাইজদি। সোনাইমুড়ি, জি নাকি ম্যাঁ, মানে ছাগল নাইয়া? সবই তো চিনেন দেখি। আমার বাঁচতে না, হলে অবশ্য জানতে মাইজদিতে। হবে, বাঁচতে হলে জানতে হবে, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, স্বামী বিদেশ। এনিওয়ে, নোয়াখালী কোথায়? মাইজদিতে। মাইজদি কোর্ট, মাগো মা, মাইচে রে মাইচে। বুঝছেন কিন্তু। আমি কিছু ইয়ে জানি, নোয়াখালী শ্লোক জানি। একটা হচ্ছে
নোয়া খাইলা ভাতের ফাইলা ভাত খাই 3 ফাইলা তবু কয় ফ্যাট খাইলা। ও বাবা রে, এটা আমিও জানি না। আর একটা হচ্ছে নোয়া খাইলা গরু চোর বেড়া ভাঙ্গি দিল দৌড়। সব উল্টা পাল্টা জিনিস দেখি জানেন আপনি। আমি কিন্তু একটা গান জানি। সেটা কি? আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইছে হেনি, আনের বাড়ি দাগনে বুইয়া আন্নে রে আইসিনি, বাইসাব বালাই আসেননি, ও বাইসাব বালাই আসেননি। খুব ভালো আছি। আচ্ছা, বাংলাদেশে কে কে That's আছেন great. বউ ছাড়া, গার্লফ্রেন্ড ছাড়া? গার্লফ্রেন্ড বউ মাঝামাঝি অবস্থায় আছে তো, আর বাদ বাকি আব্বু আম্মু আছে। গার্লফ্রেন্ড থেকে বউ হইতে যাচ্ছে এমন সময় আপনি প্রশ্নটা করছেন, তো আমি রিসেন্টলি ইনশাআল্লাহ দেশে আসবো, হয়তো বা নভেম্বর ডিসেম্বরে ইনশাআল্লাহ। মানে আকামটা করতে, তারপরে আকামটা করতে আসবেন। কি করার ভাই, আর ওকে কয় বছর। ওকে ওকে। আর উনার নাম কি? ওনার নাম হচ্ছে আসমা আবিদা। আসমা আবিদা। আসমা আবিদা, আপনি জি। সাক্ষী আছেন, সাক্ষী আকাশ সাক্ষী বাতাস। আজকে ফারহান ভাই সারা দুনিয়াকে, বাংলাদেশের সকল দর্শক প্রবাসী বাংলাদেশি যারা লোকাল আছেন, দেশের বাইরে আছেন, সবাইকে সাক্ষী রেখে বলছেন আপনি হচ্ছেন গার্লফ্রেন্ড এবং বউয়ের মাঝামাঝি। এবার ফারহান ভাই একটা কথা বলেন, গার্লফ্রেন্ড এবং বউয়ের মাঝামাঝি যারা থাকে তাদের মধ্যে প্রেম বেশি হয় না ঝগড়া বেশি হয়? আহ, ঝগড়া স্টার্ট। এতদিন তো ওই যে গার্লফ্রেন্ড ছিল, প্রেম ছিল ভালোই, এখন ঝগড়া স্টার্ট। এখন হচ্ছে কিল্লাই, সবকিছু কিল্লাই, ওয়েটিং কিল্লাই, দরনা কিল্লাই, বিজি কিল্লাই, হুতি রইজ কিল্লাই, ফোন করো না কিল্লাই। এই তো জি জি, এক্স্যাক্টলি, জি আপনার জি, সাথে করছে মনে হয় এরকম। জীবন থেকে নেয়া। সেটাই সেটাই, মিলে গেছে। ওকে ফারহান ভাই, খুব ভালো লাগলো আমার, আমি নিজেই অনেক মজা পাইছি, আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। আশা করি আপনারও অনেক ভালো না, লাগছে। আপনি আসলেই অনেক এনজয় এনজয় করেন, এবং আপনাকে দেখেই মনে হয় যে ভাই আপনি অন্যরকম একটা মানুষ, কথা বলার স্টাইল সবকিছু মিলে হ্যাঁ আপনি যথেষ্ট এনজয় দিচ্ছেন ভাই। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন সব হ্যাঁ, সময়। আপনিও ভালো থাকবেন ফারহান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা ফারহান ভাইয়ের সাথে কথা বলছিলাম, ফারহান ভাই সৌদি আরব থেকে বলছিলেন। এবং ফারহান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় একটা গান দেখালে একটু ভালো হয়, এবং গান দেখানোর জন্য আপনাদেরকে একটা গান তো সিলেক্ট আমি করতেই পারি, সেটা হচ্ছে বুড়ি হইলাম তোর কারণে, বিন্দুকণা ইব্রা টিপু, মিউজিক ভিডিও RTV। চলুন গানটা দেখে নিই।
Ottoy, বিদ্রোহী নজরুল ইসলাম, নিউ ইয়র্ক ইউএসএ। ইয়াস, থ্যাঙ্কস ফর টেক্সটিং। ইমতু ভাই আর আরটিভির মাধ্যমে আমি গান করতে চাই, কিভাবে যোগাযোগ করব? অবশ্যই আরটিভিতে আপনি টেক্সট পাঠাবেন, আরটিভিতে টেক্সট পাঠালে এমনিতে আপনি ইয়ে করবেন। চলুন, আমরা আমাদের কিছু বন্ধুকে পেয়ে গেছি অনলাইনে, চলুন কথা বলি আমাদের সরাসরি বন্ধুর সঙ্গে, দেখি কোন দেশ থেকে কোথায় কথা বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সুদূর প্রবাসে এই অনুষ্ঠানে এবং সবাই ভালো আছি এবং প্রবাস থেকেই বলছি। খুব ভালো লাগছে। সবাই হ্যাঁ, খুব ভালো লাগছে দাদা, আপনি এবং আমি দুজনই পড়েছি সাদা। থ্যাংক ইউ। উই আর টুগেদার সেম লাইফ। হ্যাঁ, শুধু তাই না, আপনার হাতেরটা কি সাদা? হাতে ঘড়ি। ও না, ঘড়ি তো অবশ্যই, হাতে তো আর আপনি জুতা পরতে পারবেন না, বাট আমারটাও হচ্ছে সাদা। ঘড়ি আপনারটা আপনার এক সেম সেম। ও সেম সেম, হ্যাঁ, হাই ফাইভ। হাই ফাইভ, চলেন একটা থাপ্পড় দেন। আচ্ছা, কোত্থেকে বলছেন ভাইয়া? আমি কাতার থেকে বলছি। কাতার গিয়েছেন কবে? প্লেন নাকি সাঁতার? জি জি, সাঁতরে আসছি কাতার। ওকে। হয়তো হাওয়াতে সাঁতরে আসছি এবং এখন বসে আছি একটা কফি শপে। হ্যাঁ, এবং এমন একটা সময় আপনার এই অনুষ্ঠানটা জয়েন করলাম যে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আপনার যে মুভমেন্ট, রিয়েলি রিয়েলি অনেক ধন্যবাদ এবং আরটিভি কে এমন একটা প্রোগ্রামের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালোবাসা এবং আপনার জন্য। কাতারের এই যে থেকে আমরা এত কষ্ট করে রাত জেগে যে পাগলামিগুলো করি, ভালোবাসাগুলো করি, শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিকজ আমরা কিন্তু অবশ্যই, জানি অবশ্যই। আপনারা বিদেশে গিয়ে অবশ্যই। কফি শপে থাকেন অথবা ফ্যাক্টরিতে থাকেন, অনেক কষ্ট করেন। কফি শপে যদি না, আপনি একটু অবশ্যই কম কষ্ট কফি শপে করতেছেন, আছি এই জন্য এসি আছে মনে হয় রাতের আপনার বেলা কফি একটু শপে। সারাদিন ক্লান্তির শেষে একটু আকাশ ভাই সহ আপনাদের যে প্রতিনিধি আমরা একসাথে একটু আড্ডা দিচ্ছি। ও, আপনি সারাদিন আরটিভির কাতার প্রতিনিধি সহ? আচ্ছা, জি জি জি, ভাইয়ার নাম কি? আকাশ? আকাশ ভাই। আকাশ এই ভাই, সেই আমার আকাশ ভাই। জি আমরা জি, দুই থ্যাংক ভাই ইউ। একসাথে। আমার বড় ভাই, উনি কাতার ইঞ্জিনিয়ার প্রকৌশলী, তো আমরা সবাই এনজয় করছি অনুষ্ঠানটা নিয়ে। আচ্ছা আকাশ ভাই, আপনি বাড়ি কোন? জি, জি। সিলেট নি? না 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 ভাই, আমার বাড়ি তো যে চাঁদের দেশে, চাঁদপুর। ও, চাঁদের দেশে চাঁদপুর, ওকে। আমি তো ভাবছিলাম সিঙ্গাপুর, ওকে, নো প্রবলেম। আর জি, দাওয়াত রইল আপনার। থ্যাংক ইউ, Excellent performance। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো একদিন। কথা হ্যাঁ, বলো, কথা ইনশাআল্লাহ। বলো। তো ব্রাদার, আপনি কি করেন? আপনার নামটা জানা হয়নি। আমার নাম ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন। আমার জব এখানে, আমি সরকারি মিউনিসিপ্যালিটি একজন সিভিল ইঞ্জিনিয়ার এজ এ প্রকৌশলী হিসাবে এখানে খুব ভালো, কর্মরত আছি। খুব ভালো। কিন্তু একটা last মানুষের কেন 60 তিনটা years। নাম? আক্তার জামান মামুন, অনেক হয়েছে, এবার থামুন। এবার সামনে এগিয়ে চলুন। সামনে গিয়ে চলুন। মামুন ভাই, বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে আমার বাড়ি জামালপুর জেলা, জামালপুর সদর। ও, মেলান্দহ না তো? না 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 না, মেলন্দ না, জামালপুর সদর। আমি মেলান্দহ কেন জিজ্ঞেস করছি জানেন? আপনার কোনো প্রেমিকা আছে? না হয়তোবা। না, আমি জামালপুরের মিলান্দহটাই চিনি, তাই মিলান্দহের কথা বলছি, আর ও কিছু চিনি আচ্ছা না। আচ্ছা, ওই তো কোনো না কোনো মাধ্যমে চিনেন, হ্যাঁ। রোমান্টিক অথবা কোনো কাজে আসছেন। হ্যাঁ, তো মামুন ভাই, দেশে আসা হয়? আমি, হ্যাঁ অবশ্যই, আমি দেশে প্রতি বছর যাই, কিন্তু করোনার কারণে বাচ্চারা এখানে, ফ্যামিলি এখানে, যার কারণে আপনার এই বছর যেতে পারি নাই। 1.5 বছর হয়ে গেছে, তো নেক্সট যাওয়ার আশা আছে ডিসেম্বর জানুয়ারি। ইনশাল্লাহ বাংলাদেশও প্রত্যাশা করে আপনারা সকল ক্রাইসিসকে উতরে তারপর বাংলাদেশে আসুন, নিজের আত্মীয় স্বজন পাড়া ইনশাআল্লাহ, প্রতিবেশী জি। কাছে সময় দিন, সেটাই আমাদের প্রত্যাশা। তারপর আরটিভি এত সুন্দর একটা আয়োজন করেছে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার, কথা বলিয়ে দেওয়ার, এবং আপনাকে যারা পছন্দ করে তারাও যখন এই অনুষ্ঠানটা দেখছেন অথবা দেখবেন, অনেক ভালো লাগবে নিশ্চয়ই। জি, অবশ্যই। এবং আমি আরটিভি কে অশেষ ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা আমাদের জন্য, আমরা দূর প্রবাসে যারা আছি, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা যে রাত জেগে যে কাজগুলা করতেছেন, রিয়েলি অনেক অনেক মানে থ্যাঙ্কস এবং ধন্যবাদ, শুভেচ্ছা সবই একসাথে। এবং যারা কলা কৌশলী পিছন থেকে যারা আছেন, যাদেরকে আমরা সামনে দেখতে পারতেছি না, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা রাতের বেলা। হ্যাঁ, এখন লাল গোলাপের চেয়ে কালো গোলাপের দাম বেশি, মাঝে মাঝে কালো গোলাপেরও শুভেচ্ছা দিবেন, কোনো সমস্যা নেই। কালো গোলাপ অবশ্যই অবশ্যই।
ঠিক আছে মামুন ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা সবই তো দিয়ে দিলেন, একটু যদি ওয়ালে শেয়ার করে দিতেন আরো ভালো হইতো, আপনার কাছের মানুষটা আমাদের অনুষ্ঠানটা দেখতে পারতো। জি জি জি। দিয়ে দিবেন। শেয়ার কাছের মানুষ আসলে এখানেই আমার যে গার্লফ্রেন্ড ছিল, এখন সে ওয়াইফ, এবং বিগত 18 বছর আমাদের ঘর সংসার। আমার একটা মেয়ে আছে এবং একটা ছেলে। মেয়েটা কলেজে পড়তেছে, ছেলেটাও স্কুল ইংলিশ মিডিয়ামে পড়তেছে। এবং আমাদের যে ভালোবাসাটা রিয়েলি, আমি বিগত 6 বছর স্কুল লাইফ, কলেজ লাইফে আমাদের সম্পর্কের পরে সেটা আসছে বিবাহ বন্ধনে, এবং আমাদের লাইফ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এবং আমার ওয়াইফের দিক থেকে আমি অনেক 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 ভালো অবস্থানে আছি। আমি সারা দিন রাত বাইরে থাকলেও আমার প্রতি তার কোনো কৈফিয়ত নাই, কোথায় গিয়েছিলে, কেমন। মাশাআল্লাহ। শুধু এক টাইম মাশাআল্লাহ মামুন ফোন ভাই। দেয় খানার টাইমে, রাতের বেলা 12টার পরে, খানা খেয়েছো কিনা, কোথায় আছো, কারণ হ্যাঁ, আমি আমি বলে বুঝতে পারছি, দিয়েছি। ওই খানার টাইমে খালি আপনার বউ ফোন করে বলে বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, এটাই তো বাবু বলে। খাইছো? ঠিক আছে, আমরা বুঝে নিছি মামুন ভাই, অনেক Thank অনেক you. ধন্যবাদ, আপনি ভালোবেসে কল জি, দিচ্ছেন। আপনাকে আপনার এক অশেষ মেয়ে ধন্যবাদ। কলেজে, আরেক ছেলে নলেজে। ওকে, ঠিক আছে, Yes. ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কলিং। ওকে, আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। মামুন ভাই সুদূর কাতার থেকে সাঁতার কেটে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আমাদের সঙ্গে তার সুখ দুঃখের আলাপ করেছেন। এখন আমরা দেখতে চাই বাকি ভালোবাসার মানুষ যারা ভালোবেসে আমাদের টেক্সট পাঠিয়েছেন। ইতালি থেকে দেখছি ভাই সত্তার মোতাব্বার আর মাতাব্বার লিখেছেন, শুভরাত্রি, ভালো আছেন ভাই, কুয়েত থেকে। কুয়েত থেকে, ওকে। মোহাম্মদ বেনায়েল আলী, তিনি বলেছেন, হ্যালো, আমি সৌদি আরব থেকে দেখছি। খালি দেখলেই হবে না, মনের কথা লিখতে হবে, জানাতে হবে। আর টিভিকে ভালো না বেশে উপায় নাই, প্রদীপ কুমার সরকার, আপনাকেই তো দরকার। রেণুকা বড়ুয়া, খুব সুন্দর উপস্থাপনা ইমতু, আপনাকে ধন্যবাদ দিলাম কিন্তু। সবুজ এসকে, এসকে মানে কি শাহরুখ খান, আমি জানি না। সৌদি আরবের দাম্মাম থেকে বলছি, কেমন আছেন আপনারা? যতদিন ভালো আছেন আমিও ততদিন ভালো আছি। পারভেজ হাসান, লিবিয়া থেকে দেখছি। লিবিয়া থেকে আপনি দেখছেন, আমরাও লিবিয়াবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিচ্ছি। চলুন, আরেকটা বন্ধু আছে, তার সঙ্গে কথা বলি, দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। আপনি ফোন করছেন বলেই আপনারে পাইলাম। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ চলছে। আপনার নাম? আব্দুল কাদের। আব্দুল কাদের। আপনি আসলে কাদের? আমি সবার। আপনি ওকে, সবার কাদের ভাই, আপনাকেই তো আমরা চাই। কোথায় আছেন? আমি কোত্থেকে? আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আবু ধাবি, ওকে। আবু ধাবি, তোরা আর কে কে যাবি? ওখানে কি অনেক গরম? গরম এখন একটু বেশি, তবে কমতেছে ধীরে ধীরে। বলতেছেন গরম একটু বেশি, কিন্তু আপনার দেখা তো মনে হয় অনেক খুশি। বাইরে না তো, সেই জন্য খুশি লাগতেছে, ভিতরে তো। আচ্ছা, ওখানে তো এসি, রাতে- আমরাও হ্যাঁ, চান্স পাইলে গেছি। কাদের ভাই কত বছর ধরে ওখানে? এই তো 9 বছর 3 মাস। ও বাবা, তো অনেকদিন তো হয়ে গেল। সঠিক সময় ওখানে কি বিয়ে করলে তো 3-4টা বাচ্চা হয়ে যাইতো। তা অবশ্যই হতো। বাংলাদেশে কি বাবু টাবু আছে, ভাবি আছে? ও কেউ আচ্ছা, নাই, এখনো কি লাকি সিঙ্গেল? সিঙ্গেল। ও আচ্ছা, বিয়ে কবে করবেন? ওটা এখনো পরিকল্পনার মধ্যে আসে নাই। আরো সিম্পল উত্তর দেন না, বিয়ে করব গায়ে হলুদের পরে, এভাবে বললেই তো হয়। আমাকে তো অনেকে বলে কবে বিয়ে করবো, আমি বলি, গায়ে হলুদের পরে। বলে গায়ে হলুদ কবে? আমি বলছি, বিয়ের আগে। বাংলাদেশে বাড়ি কোথায়? গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাই কি বান্ধাই থাকে ওখানে? গাইবান্ধা, হ্যাঁ, গাই তো বান্ধায় থাকে, না হলে এখন অনেক সমস্যা। গাইবান্ধার ভাষা কেমন একটু বলেন তো? 9 বছর হয়ে গেছে, এই এখনো জন্য আরো যাইনি ভালো দেশে। মনে আছে। একদম মনে নাই? ধরেন, আমি আমি আরটিভি অনেক ভালোবাসি, আরটিভি দর্শকদেরকে অনেক ভালোবাসা দেখাই, এবং আরটিভি দর্শকরা সবসময় আরটিভি দেখুক, এটা চাই। এটা আপনি গাইবান্ধার ভাষায় বলেন।
হামি হামি নাকি কি বলেন, হামি? আবার বলেন আপনার কথাটা। আমি জানি না তো, আমি গাইবান্ধার ভাষা সত্যি জানি না। না না, বগুড়ার আপনি ভাষা যেটা একটু একটু জানি। শুদ্ধভাবে যেটা বলছিলেন। ও আচ্ছা, আমি আরটিভি অনেক ভালোবাসি। আরটিভি যারা দেখে আমি চাই ওরা সবসময় আরটিভি দেখুক। উম, মনে হয় এরকম হবে। মুই আরটিভি অনেক ভালোবাসম। মুই তারপরে চাই, সেন্টেন্স মুই চাই, মুই তাম। মুই চাম আমার আরটিভি হগলে দেখুম। আরটিভি সবাই দেখুক। সবাই দেখুক। ওকে, আচ্ছা, সহজ তো, অত কঠিন না, ভালো লেগেছে। এনিওয়ে, বাংলাদেশে কারা কারা আছে গাইবান্ধাতে? বাবা মা ছোট ভাই। আচ্ছা, আর বান্ধবীদের কথা বললে তো মামলা খাবেন, সো ওদের কথা বলার দরকার নাই। না, বাবা মা ছোট ভাই নিয়েই থাকেন। বান্ধবী সবাই এখন সিনিয়র হয়ে গেছে অনেক। ও আচ্ছা, বিয়ে শাদী করে মা হয়ে গেছে বাবুদের, না? বিয়ে শাদী করে 2-3। আচ্ছা, খুব কষ্ট হচ্ছে আপনার বলতে, আপনাকে দেখেই বুঝতে পারছি, ব্যাপার না। না, আপনারা শুধু একটা কথা মনে রাখবেন, এমনিতে আর কোনো একটা কথা সবসময় মনে রাখবেন, যার কেউ নাই তার আরটিভি আছে। ঠিক আছে? না। সকল বিনোদন, গান বাজনা, অভিনয়, আবৃত্তি, কি নাই আপনার বলেন, সংবাদ, স্পোর্টস, আমি সবই বলতে আছে। চাচ্ছিলাম যারা মানে এখন বাংলাদেশ থেকে বিদেশে আসতে চায় তাদের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর, অবশ্যই বলবেন। মানে এখানে আসার পর অনেকেই দেখি এই কিছুদিন আগে হাজার হাজার লোক ভিজিট ভিসায় আসছে বাংলাদেশ থেকে। তারা যেখানে আসছে, তারা আসার পর কি কাজ করবে, কোথায় থাকবে, তার কোনো ইয়ে নাই। অনেকজন আসছে 7 মাস 8 মাস এরকম আছে, কাজ করতেছে, কোনো স্যালারি নাই। ঠিক আছে, খুব এরা কষ্ট সবাই পাচ্ছে তারা। হুম। অবৈধভাবে আসতেছে। তো এই ব্যাপারে বাংলাদেশের কর্তৃপক্ষ কোনো হুরুক্ষেপে নাই। হুম হুম হুম। ঠিক আছে, অনেক একটা অবস্থা। না, আর কর্তৃপক্ষ অন্য নিশ্চয়ই অন্য প্রোগ্রামটা দেশ দেখবেন, তারা অতি সত্বর একটা ব্যবস্থা নেবেন, কারণ প্রবাসী বাঙালিদের স্বার্থ দেখা তো সরকারেরই দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, মানে তারা এটা অবশ্যই মানে এমন অ্যাকশন একটা নেবেন। অবস্থা, আপনি যে মানে ইনফরমেশনটা দিয়েছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এটা খুব সচেতনতার একটা ব্যাপার। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান বাংলাদেশ থেকে দেখছেন তাদের কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে। শুধু বললেই আপনি জমি বেচে, বাড়ি বন্ধক দিয়ে, গয়না বন্ধক দিয়ে চলে যাবেন না, কারণ একটু তার খোঁজ মানে খবর মনে নিয়ে করতেছে যে পরিচিতদের বিদেশে মাধ্যমে গেলে যাবেন, মনে হয় টাকা, দালালের শুধু মাধ্যমে না টাকা। গিয়ে, তাই তো? এটাই তো। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, আপনি কল করেছেন। আমাদের সঙ্গেই থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। আপনাকে এবং আরটিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মনে রাখার জন্য। অনেকজন তো ভুলেই গেছে। তার মধ্যে আপনারা যারা এই মুহূর্তে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান, আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে দেয়া যেই জুম আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট হতে পারেন। অথবা ফেসবুকে আমাদের একটা লিঙ্ক আছে আরটিভি অনলাইন, ওখানে আমরা লাইভে আছি, সেখানে মেসেজ করে আমাদের জানাতে পারেন কেমন আছেন, কোথা থেকে বলছেন, কি ভাবনা আপনার, অথবা কোন গানটা দেখতে চান। আমরাও ট্রাই করবো আপনাদের দেওয়ার টেক্সটগুলো পড়তে। এবং আমি যে কথাটা বলেছি এটা মিন করেই বলেছি, দেখুন এখনই প্রমাণ, আমি আপনাদের টেক্সট পড়ছি। আকলিমা আক্তার লিখছে, দূর মিয়া কথা বলেন না কেন। এই যে আকলিমা আক্তার কথা বললাম, আপনি একটু ভুল বুঝছেন আমারে। স্ক্রিনে একটা এসেছে, তাসিন আহমেদ ইউএসএ থেকে দেখছি আপনার পাগলামিগুলো, নিশ্চয়ই ইউ আর লাভিং, দ্যাটস ওয়াই সময় ব্যয় করে আপনি টেক্সট পাঠিয়েছেন। এমডি নুরুল আফসার, আবুধাবি থেকে দেখছি, ভালো লাগলো দূর পরবাসে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আমি সৌদি আরব থেকে দেখছি, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সিদ্দিক হালি লিখেছেন, আর এখানে লিখেছেন মাহিন বাহরাইন থেকে, কেমন আছেন? ভালো আছি মাহিন ভাই, আপনি কেমন আছেন? দুবাই র্যাপিড পিসিআর টেস্ট ব্যবস্থা করা হোক বাংলাদেশ এয়ারপোর্টগুলোতে। ওকে, আপনার মেসেজ জানিয়ে দিলাম। আমি গর্বিত, আমি নোয়াখালী, পাগলা হাওয়া, ইয়েস, নোয়াখালী বিভাগ চাই। আমি সৌদি আরব থেকে দেখছি, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ সিদ্দিক হালি ভাই। ওকে, আমি ওমান থেকে বলছেন বেল্লাল খান, নুরুল আফসার, হৃদয় দুবাই থেকে দেখছি, মনির হোসেন লিখছেন পাগল ছাগল, নিজের সম্পর্কে এরকম কথা বলতে নেই, এটা খুবই খারাপ। শাহিদা হামজা লিখেছেন দুবাই ফ্লাইট চালু করা হোক, অবশ্যই চালু করা হবে, করোনার একটু প্রকোপ কমুক। আজিজুল হাকিম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কুয়েত থেকে দেখছি, ওয়ালাইকুম আসসালাম, আপনার টেক্সটের জন্য অনেক ধন্যবাদ। শামিমারা লিপি একটা ইউটিউব লিঙ্ক দিয়েছেন, জানি না ওটা কিসের লিঙ্ক। শাহিদা হামজা, আমি আজ 5 মান্থ পরে আছি, ওহরে, পাবনা থেকে দেখছি। তহিদুল ইসলাম তানিন, ওহিদ উল্লাহ, যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ সব জায়গায় আছেন, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সহায়ক, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুক। শাহিদা হামজা, আমরা 15,000 দুবাই প্রবাসী দেশে আটকে আছি। হ্যাঁ, এটা অবশ্যই গভর্নমেন্ট দেখবে,
আমরা চাঁদপুর থেকে দেখতেছি। ফারিদ আহমেদ থ্যাংক ইউ। আমি কুয়েত থেকে দেখছি, কেমন আছেন? রুবেল আহমেদ আমরা ভালো আছি। অনেক 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 অসংখ্য টেক্সট আসছে। আমি যদি একটু ভালো ভালো টেক্সট, আরটিভিকে ভালোবেসে আরটিভির সাথে থাকতে, আরটিভির মাধ্যমে নিজেকে তুলে ধরতে চাই, যদি আপনারা একটু সহযোগিতা করেন। আরটিভি সবসময় আপনাদের সঙ্গে আছে, আপনাদের সহযোগিতা করার জন্য। যে কোনো প্রয়োজন আরটিভির সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনি যেখানে আছেন ওখানকার স্থানীয় যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। কাতার থেকে দেখছি, আপনি কেমন আছেন? কিরণ হাসান ভালো আছি। আমি কুয়েত থেকে দেখছি, ভালো লাগছে। সাই থ্যাংক ইউ ভাই। আমি কমেন্ট পড়েন না কেন? তাসলিমা জান্নাত মাত্র পড়লাম আপনার কমেন্ট। নীরব পাথরের ফুল নেত্রকোনা থেকে বলছি, কেমন আছেন? নামটা কিন্তু জব্বর, নীরব পাথরের ফুল। নীরব পাথর এমনি কথা বলে না, তারপর বলছে নীরব পাথর, পাথরের আবার ফুল, পাথরেও ফুল ফোটে না। এই অবিশ্বাস্য একটা ব্যাপারকে আপনি সম্ভব করেছেন অনন্ত জলিলের পর একমাত্র আপনি। আমি দেখছি সিলেট থেকে রোমান আহমেদ মৌলভীবাজার, আপনার নামের মধ্যে মৌলভীবাজার, আপনি সিলেট থেকে কেমন দেখতেছেন? বলে মৌলভীবাজার থেকে দেখতেছি। ওকে, মহিউদ্দিন মহি। হাসান লিবিয়া থেকে দেখছি, আপনারা দেখছেন, আমরা লিবিয়াবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিলাম, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে বলছি ইমন রাত জেগে, ইমন ইসলাম থ্যাংক ইউ। একটা ফোন আসছে আমাদের বন্ধুর, চলুন কথা বলে দেখি কোন বন্ধু। হ্যালো, এই খুব চেনা চেনা মুখখানি আপনার লাগছে আপনাকে। হ্যালো, ডানে বামে কথা বলবেন না, সরাসরি আমার কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? আমার দিকে কেমন লাগতেছে ভাইয়া? আর টিভি কে ধন্যবাদ, আচ্ছা যে আমাদের প্রবাসীদের নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আপনার নাম আমি কি? কয়েকবার আপনাদের দেশে গেছিলাম, বাংলাদেশে আমি কয়েকবারে টক শোতে ছিলাম আপনাদের প্রবাসী। আপনার নাম কি? আপনার নাম? আমি মান্নান হীরা বলছি, রোম থেকে, ইতালির রাজধানী রোম থেকে। মান্নানিরা, রোম, ইতালি, প্রেমের শহর। কয়টা প্রেমিকা আপনার ওখানে? হ্যাঁ, খুব সুন্দর শহর, অবশ্যই দাওয়াত রইলো, আসবেন অবশ্যই। এবং আমরা ইনভাইট করি যারা বাংলাদেশে আছেন, ইতালিতে যারা আসার আগ্রহ করেন। ইউরোপে মানে মোটামুটি ইতালিতে আসলে প্রথমে 1 থেকে 2 বছর কষ্ট হয়, এরপরে আল্লাহর রহমতে লাইনে সবাই চলে আসে ইনশাআল্লাহ। আপনি কি করেন ওখানে রোমে? আমি এখানে বিজনেস করি এখন। মাশাআল্লাহ। বাংলাদেশে আমি বাংলাদেশে আন্নের বাড়ি গুনাই। আমার বাড়ি হচ্ছে আপনারা আরটিভির মালিক জসিম সাহেব, বেঙ্গল গ্রুপ অফ মালিক মোর্শেদ আলম সাহেবের একই ইউনিয়ন। আমি ওনার স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, মোর্শেদ আলম হাই স্কুল থেকে। মানে আন্নে হচ্ছে বিভাগ চাই। আচ্ছা, আমরা বিভাগ চাই 100%। আপনারা বিভাগ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগাই যান, আমরা আছি আন্নের লগে। কত বছর রোমে? আমি 19 বছর ভাইয়া। আন্নের বয়স কত? আমার বয়স কত হইব চিন্তা করেন, আমি ডিগ্রি কমপ্লিট করে চলে আসছি। আপনি ডিগ্রি কমপ্লিট করে চলে আসছেন? তো বুঝতেছি না আপনারা, দেখি আর মাথা ঘুরতেছে, আর মাথা ঘুরতে ঘুরতে আমি ফড়ি যাবো। আপনি কোন আন্নের বয়স কত? আমার বয়স বেশি না, বয়স কত 39 হবে। 39 হবে? কত বছর কমানোর পরে 39 করছেন? আগে এটা কোন। আমি 81 তে জন্ম, আমার এই সেপ্টেম্বরে মোটামুটি 40 হবে। 81 তে জন্ম, তা আপনি একটু আগায় 10 বছর আগায় নিলে তো বাংলাদেশের বয়স আর আপনার বয়স সেম হইতো। আমার তো বয়স অনেক বেশি দেখা যায়, বয়স অনেক বেশি, আপনার তো অনেক কম। কত? এই তো ধোকাটা খাইলেন, আমারও কিন্তু অনেক বয়স আপনার কাছাকাছি। খালি একটু মেইনটেইন করি, মেকআপ টেকআপ করি, একটু জোয়ান সাজি আর কি, বুঝেন না কিনলে, নাহলে কিন্তু মার্কেট নষ্ট হয়ে যাবো। বুঝছি। না না না, মার্কেট নষ্ট হওয়া যাইবো না ভাই সাহেব। বিয়া কয়টা করছেন? মার্কেট নষ্ট জি, বিয়া কয়টা করছেন? বিয়ে একটা, এখন পর্যন্ত একটা করছি, দেখা যাক সামনে কি আছে। কোন দেশে করছেন বিয়া? বিয়ে আমাদের নোয়াখালীতে বিয়ে করছে, আমার এক ছেলে এক মেয়ে। বাবা, এখানে থাকে ওরা। আপনার ছেলের বয়স কত? আমার মতো দেখতে হয়ে গেছে। আমার ছেলের বয়স 8 বছর। ও 8 বছর, তার তো বেশি হয়নি, অল্প বয়স। ছেলে কি বড়? ছেলে কি বড়? না না, মেয়ে বড়, মেয়ে 13। আচ্ছা, দুয়ারে দেশি অত, দুয়ারে ভাববেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ, রোম থেকে ফোন করেছেন। আপনার রোমবাসী ইতালিবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ জন্য, এবং আরটিভি কে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য। আমি খুব গর্বিত আরটিভি প্রবাসীদের নিয়ে কাজ করতেছে, কথা বলতেছে, সুখে দুঃখের কথা শুনতেছে। তবে আমি আশা করব বাংলাদেশিরা যত সম্ভব ইতালিতে আসেন, কোনো সমস্যা নাই। খুব ভালো একটা দেশ, এখানে আসলে প্রথম 2 বছর একটু কষ্ট হবে, এরপরে সবাই সেটেল হয় ইনশাআল্লাহ। আপনাকে আন্নের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ। আন্নে ফোন করছেন, খুশি হয়েছি, বহুত খুশি হয়েছি।
বন্ধুরা আমরা কথা বলছিলাম ইতালি রোম থেকে আমাদের এক বন্ধুর সঙ্গে। এবার চলুন একটা গান হয়ে যাক, গোলেমালে পিরিত কইরো না। পারভেজ ভাই গিয়েছেন ফোক স্টেশনের, চলুন গানটা দেখে নিই। ছাড়ে না গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। ওরে পিরিতি কাঠালে রাঠা, ওরে পিরিতি কাঠালে রাঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। পিরিতি জগডুমুরের ফুল, ও সে তো অলিক লোকের ভাবনা জেনে করলে পিরিতি জীবের পক্ষে ভুল। পিরিতি জগডুমুরের ফুল, ও সে তো অলিক লোকের মূল, ভাবনা জেনে করলে পিরিতি জীবের পক্ষে বিচার করলে পরে, পিরিতির জাতির বিচার করলে পরে মিলবে না অধর কণা, মিলবে না অধর কণা। গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। ছিল এক ব্রাহ্মণের ছেলে, ও সে তো বড়ই খিটকেলে, পিরিত কইরে ধোপার মেয়ের পা ধুইয়ে খেলে। ছিল এক ব্রাহ্মণের ছেলে, ও সে তো বড়ই খিটকেলে, পিরিত কইরে ধোপার মেয়ের পা ধুইয়ে খেলে। ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না, লড়তে চড়তে পারে না। গোলে মালে পিরিত কইরো না রে মন, গোলে মালে পিরিত কইরো না। গোলে মালে পিরিত কইরো না। একজন লিখেছেন চমৎকার একটি শো, ভাই মোহাম্মদ সুমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহিউদ্দিন বিশাল বড় একটা কথা লিখেছেন, তাও আপনাকে অনেক ধন্যবাদ। তাসলিমা জান্নাত লিখেছেন, ভাইয়া আপনার এই অনুষ্ঠান রেখে ঘুমাতে পারছি না, এত সুন্দর একটা অনুষ্ঠান রেখে কেমনে ঘুমাই, অনেক রাত পর্যন্ত জেগে আছি, আমি একজন স্টুডেন্ট, অবশ্যই পড়ালেখা সবার আগে, তারপর আপনি রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। মাসুম চৌধুরী, আমি কাতার থেকে দেখছি, উপস্থাপনা কিন্তু আপনাকে ধন্যবাদ দিলাম, কিন্তু সবুজ এসকে শাহরুখ খান আমি জানি না, ওকে আমিও জানি না। বাংলাদেশ থেকে বলছি ইমন রাত জেগে, থ্যাংক ইউ। মইদুল ইসলাম ঢাকা থেকে, থ্যাংক ইউ।
নেত্রকোনা থেকে বলছি, কেমন আছেন? ভালো আছি, ইউএসএ থেকে দেখছি আপনার পাগলামিগুলো। তাসিনা আহমেদ, থ্যাংক ইউ। পাগলামি তো আপনাদের জন্যই। একজন বন্ধু আছে, চলুন দেখি না। আজিজুল হাকিম, অনেক সুন্দর লাগছে ভাই গানটা, থ্যাংক ইউ। মহসিনুল আলম, মনে হয় আয়োজনটার পথ চলা দীর্ঘায়িত হবে। প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ আর টিভির এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে। আপনার এই ভালোবাসা সবাইকে জানিয়ে দিলাম এবং আপনাদেরও জানিয়ে দিতে চাই আমাদের একজন বন্ধু আছেন, তিনি সরাসরি ফোন করেছেন, চলুন কথা বলি তার সঙ্গে। হ্যালো, হেলেই আছি, বলো কেমন আছেন? জাহাঙ্গীর বলতেছি কাতার থেকে। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? জাহাঙ্গীর ভাই পুরো নাম বলেন। আমি জাহাঙ্গীর কবির, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো লাগছে জাহাঙ্গীর ভাই। আপনি আমাকে কাতার থেকে ফোন করেছেন। কত বছর ধরে কাতারে আছেন? কাতার প্রায় 15 বছরের মতো হয়ে গেছে আমি কাতারে আছি। আচ্ছা, আপনার ফ্যামিলি মনে হয় সাথে আছে? জি জি, ওনার সাথে। আপনার যে বাবুটা চিল্লাচ্ছে ওরে নিয়ে আসেন না অন স্ক্রিনে, ওরেও দেখি একটু। আসুন, ওরে ডাক দেন। ওর নাম কি? আসুন। নাম কি? ওর নাম তাহানি। এই যে চাচ্চু, কেমন আছো তুমি? তুমি ভালো আছো? তোমার তোমার নাম কি চাচ্চু? তাহানি বলো। তাহানি। তানিম। আচ্ছা, আপনার বাবুর বয়স কত? ওর 4 চলতেছে, 4 বয়স। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফ্যামিলি ওখানে কত বছর ধরে আছে? ফ্যামিলি প্রায় 10 বছরের মতো এখানে আছে ফ্যামিলি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি কোথায় আপনার? সিলেটে বাড়ি। সিলেট, আচ্ছা। জিওয় জিওয়, আচ্ছা আচ্ছা, বালানি বালানি। জি, ভালো আছি। সিলেট সিলেট কোন আনো আপনার বাড়ি? সিলেট টাউন, সিলেট সদরেই বাড়ি। আচ্ছা, অত চিনি না, থুরা থুরা চিনি। হ্যাঁ, তুরা তুরা ছিলেন। দেশে আসবেন কবে? আসেন? ইনশাআল্লাহ ডিসেম্বরে আসার প্ল্যান আছে, যদি সবকিছু আল্লাহর রহমতে ভালো হয়, পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে। দেশে কে কে আছে? দেশে আমার মা আছে, তারপর আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, বোনরা আছে। আচ্ছা আচ্ছা, সবাই আছে মোটামুটি, আপনার ফ্যামিলি ওখানে আছে, বাকিটা সবাই দেশেই আছে। নাইস নাইস, খুব নাইস। তো আরটিভির প্রোগ্রাম কেমন লাগে? আমাদের এই অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে। আমি এই নিয়ে এইটা সেকেন্ড বার দেখতেছি, এর আগের প্রোগ্রামও দেখছি, আজকে দ্বিতীয়বার আমি দেখতেছি প্রোগ্রামটা। খুবই ভালো লাগে প্রোগ্রাম, বিশেষ করে আপনি যে প্রবাসীদের নিয়ে করতেছেন, মোটামুটি এটা একটা ভালো উদ্যোগ। আমরা সবাই এনজয় করতেছি এই প্রোগ্রামটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি ভাবিকেও দেখতে বলবেন, আপনিও দেখবেন, আর অবশ্যই ফেসবুকে ওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনার সঙ্গে আমরা কথা বলেছি, সেটা দেখা যাতে সুযোগ পায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আমাদের অনেক বন্ধুরাই কল দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছি, তাদের সুখ দুঃখের শেয়ার করছি। অসংখ্য বন্ধুরা আমাদের কল দিচ্ছেন, অনেকে তো আমাদেরকে কমপ্লেন করছেন তারা কানেক্ট হতে পারছে না। তাদেরকে বলবো কিপ ট্রাইং, কিপ ট্রাইং। আমাদের এক্সপার্ট যারা আছেন ব্যাক অফ দ্য স্টেজে, তারা কিন্তু ট্রাই করছেন আপনাদের সঙ্গে আমাকে কানেক্ট করে দেওয়ার জন্য। সো আপনারা ট্রাই করেন, স্ট্যান্ড বাই থাকেন, ডিসকানেক্ট হয়ে যাবেন না। ডিসকানেক্ট হলে কিন্তু কন্ট্যাক্ট করা যাবে না। আমাদের আরেকজন বন্ধু আছে, চলুন দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, গোলে মালে পিরিত কইরো না রে বন্ধু, গোলে মালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমতের কালাম ফোন করেছেন, তাই আপনাকে পেলাম। ভাইয়া কোত্থেকে বলছেন? আমি কুয়েত সিটি থেকে বলছি। কুয়েত সিটি থেকে বলছেন? আচ্ছা, কুয়েতবাসী কেমন আছে? আমরা সবাই ভালো আছি। বিশেষ করে আরটিভির বিভিন্ন বিদেশিদের প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানের কারণে আরো বেশি ভালো আছি, কারণ আমরা মনে করি যেন আমরা বাংলাদেশের সাথে সংযুক্ত আছি আরটিভির মাধ্যমে। আরটিভি একটা সেতু বন্ধ হিসেবে সবসময় কাজ করে এবং আরটিভি সবসময় আপনাদের এই ভালো লাগা মন্দ লাগে সচেষ্ট বলেই এরকম একটা সুন্দর ইনোভেটিভ একটা প্রোগ্রাম আয়োজন করেছে শুধুমাত্র আপনার জন্য। আপনার সাথে উনি কে? আমার ছেলে। আপনার আপন ছেলে না পালক ছেলে? ওকে কি হসপিটাল থেকে নিয়ে আসছেন নাকি উপর থেকে একটা এঞ্জেল এসে আপনাকে দিয়ে গেছে? আল্লাহর রহমতে পেয়েছি ইনশাআল্লাহ। উনার নাম কি? আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কেমন আছো চাচ্চু? আমরা ভালো আছি। হ্যাঁ, আমি তোমার ইমতু চাচ্চু। তুমি আমাদের প্রোগ্রাম দেখছো? হুম। কেমন লাগতাছে?
ভালো ঠিকই ভালো ভালো লাগতেছে। তুমি বাংলাদেশে আসো? মাঝে মাঝে। মাঝে আমরা তো মাঝে। অনেক বছর বাইরে, 24 ইয়ার্স। ও বাবা, 24 বছর। তাহলে ইয়ের জি। কত বছর? আব্দুল্লাহর কত বছর? 25 বছর? আব্দুল্লাহ এখন 8 ইয়ার্স, আমার মেয়ে আছে বড়, 12 ইয়ার্স। আচ্ছা আব্দুল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো ওখানে? ক্লাসে 3C পড়ি। ক্লাস 3S এ পড়ো। কেমন লাগে ওখানে? আরো বাঙালি আছে, ওদের সঙ্গে দেখা হয়? বাংলায় কথা বলতে পারো? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা বন্ধুর নাম বলো তো। বন্ধুদের নাম বলো। প্রথম বন্ধুর নাম হচ্ছে আম। ইংলিশ যারা ইন্ডিয়ান আছে তাদেরকে নাম বলো। তোমার বন্ধুদের নাম বলো কয়েকজন। ইন্ডিয়ান কে আছে? আনিশা, আনিশা, রায়ান, রায়হান, হিবা, আরটিভি আর ইমতু। ইন্ডিয়ান। আরটিভি আর ইমতু, এই তো হয়ে গেল কতগুলা বন্ধু তোমার। জি। এখন স্কুল খোলা আছে? রেগুলার ক্লাস করো আব্দুল্লাহ? এখন ক্লাস করো? ক্লাস হয়? বুঝি, বাট স্কুলে বন্ধ, বাট আমি অনলাইন ক্লাস করি। অনলাইন ক্লাস করো, ওকে। সো সেম সিচুয়েশন ইন Kuwait also, right? The schools are closed, so you are attending the class through the online classes. I understand. So ভাইয়া, বাংলাদেশকে কতটুকু মিস করেন? অনেক মিস করি। আমরা তো সব সময় এই যে জুন জুলাই আগস্টে বন্ধ হওয়ার সময় আমরা টোটাল ফ্যামিলি বাংলাদেশে যাই, কিন্তু এবার বিশেষ করে গত লাস্ট 2 ইয়ার্স করোনার কারণে এটা আর কি যাওয়া আসা বন্ধ। জানি না আল্লাহ কবে সুযোগ দিবে। খুব মিস করি, খুব বলতে অনেক। তো যেহেতু আসার সুযোগ আল্লাহ এখনো দেয় নাই, কিন্তু বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনকে কিছু বলার জন্য কিন্তু আরটিভি একটা সুযোগ করে দিয়েছে। সো এই সুযোগে আপনি বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনকে কি বলতে চান? আপনারা যারা আছেন ঘরে থাকেন, সেফলি থাকেন, এবং এই করোনা এই মহামারীতে কমসে কম সেফটি ডিস্টেন্স বজায় রেখে থাকুন, এবং সবাই যার যার ফ্যামিলিকে সবাই যদি সেভ করতে পারেন তাহলে আমরা এই মহাবিশ্বের এই অতিমারীকে আমরা অতিক্রম করতে পারবো। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আরটিভির জন্য দোয়া করবেন। আরটিভি সবসময় আছে আপনাদের জন্য, আপনাদের যে কোনো বিপদে পাশে থাকবে আরটিভি। আরটিভির ভালোবাসা রইল আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ ফোন করেছেন। তাই আমার একটা অনুরোধ আছে, একটা হ্যাঁ মায়ের গান, অবশ্যই 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 বলুন। মায়ের গান শোনার জন্য। আমি গান খুব পছন্দ করি, আমি নিজেও ছোট ছোট গান করি আর কি, খুব গান পছন্দ করি। আমি বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখছিলাম, কারণ ওরকম তো আর জাস্ট মনের আগ্রহে শিখছিলাম, ওরকম গাইতে পারি না, কিন্তু আমার একটা মায়ের গানের অনুরোধ, যে কোনো একটা মায়ের গান শোনালে খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখার আমরা আপ্রাণ চেষ্টা করব, বাট আপনি কষ্ট করে কল করেছেন, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। সো আমরাও কোনো একদিন আজকে অথবা অন্য কোনো প্রোগ্রামে আপনার জন্য একটা গান রাখার চেষ্টা করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ফোন করেছেন কষ্ট করে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক টেক্সট আসতেছে, আমি সবার টেক্সট পড়ার ট্রাই করতেছি। বাহ, সেই লাগছে আপনাকে রানা শশী, বাহ, আপনার টেক্সটের জন্য অনেক অনেক ধন্যবাদ। নুরুল আফসার, চশমাটা কিন্তু সেই রকম লাগছে ভাই, আপনার জন্য কিন্তু আরেকটা চমক আছে, আমার চশমায় কিন্তু গ্লাস নাই, দেখছেন? এটা কিন্তু আরেকটা চমক, কারণ গ্লাস থাকলে প্রবলেম হয়। ভাই আপনার চশমাটা খুব সুন্দর লাগছে। মাহমুদুল হাসান সম্রাট, থ্যাংক ইউ। সবাই চশমার প্রশংসা করছেন। ভাই আমি সাউথ আফ্রিকা থেকে দেখছি, খুব সুন্দর অনুষ্ঠান, আন্নে গো অনুষ্ঠান, আছেন কেমন আন্নে? আঁড়া ভালো আছি, আন্নে ভালো আছেননি? হাবিবুর রহমান, এমডি দিদার, আমি সৌদি আরব হইতে দেখিতেছি, আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিদার মানে দেখা। SML আমিন মানে আল আমিন, ভাই আপনি একটা গান শুনান আপনার আঞ্চলিক ভাষায়। আমি সব অঞ্চলেরই মানুষ, সো আমি যে গানগুলো গাচ্ছি সবই আমার অঞ্চলের। আমি ওমান থেকে বলছি, খুব সুন্দর লাগছে সুজন ভাই। সুজন মানেই হচ্ছে বন্ধু, সুন্দর একটা নাম। টিটু কান্তি দে ইমন, ওমান থেকে দেখতেছি। আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসীদের মনে রাখার জন্য। আরটিভি সবসময় আপনাদের মনে রাখে। আরটিভির একটা অনুষ্ঠান না, অনেকগুলো অনুষ্ঠান আছে আপনাদেরকে নিয়ে। আমি ফ্রান্স থেকে দেখছি, দেশের বাড়ি সিলেট। কেমন আছেন আপনি? খুব ভালো লাগছে আপনার উপস্থাপনা। শামীম খান, না আপনি একা কেন খাবেন, আমরা সবাই মিলে খাবো, বাট থ্যাংক ইউ কল করেছেন। নুরুল আফসান হৃদয়, দুবাই অনেক গরম, কইতে লাগে না কি যেন একটা লিখেছেন। মালয়েশিয়া থেকে দেখছি, খুব সুন্দর লাগছে। শোন ভাই থ্যাংক ইউ। অনেক অনেক টেক্সট পড়ে শেষ করা যাবে না, অসংখ্য ভালোবাসা। এত ভালোবাসা কোথায় যে রাখি
বাট অনেক হয়েছে, এখন আমি রাখি, কারণ আমাকে রাখতে হচ্ছে, যেহেতু অনুষ্ঠান শুরু করেছি অনুষ্ঠান শেষ করতে হবে। বাট আপনাদের জন্য আমি ইমতুর আতিশ প্রতি সোমবার রাতে আসি RTVর বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে, যে লাইভ অনুষ্ঠান দূর পরবাসে যারা বিদেশে আছেন তাদের জন্য এই অনুষ্ঠান। তারপরেও দেশে বিদেশে অসংখ্য মানুষের, অনেক গুণগ্রাহীর, অনেক শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায়, আবেগে, সমর্থনে আমরা এগিয়ে যাই। আরও এগিয়ে যেতে চাই আপনাদের সমর্থন নিয়ে। যোগাযোগে থাকুন, RTVর সঙ্গে থাকুন। আমরা যত বেশি লাইভে আসবো তত বেশি পার্টিসিপেট করুন। আপনাদের ভালোবাসা এমনিতে আমরা আপ্লুত। আর যারা এই মুহূর্তে দেখছেন, প্লিজ RTVর অনলাইন থেকে, RTV অনলাইন যে ফেসবুক পেজ আছে সেখান থেকে শেয়ার করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপনারা যত শেয়ার করবেন তত বেশি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ, দেশের মানুষ, আত্মীয় স্বজনরা আমাদের অনুষ্ঠান দেখতে পারবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।